নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে চলেছি বাংলা মোটিভেশনাল গল্প ব্যাঙের দল। একবার একদল ব্যাঙ বনের মধ্য দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ দুটি তাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনোই আশা নেই, কিন্তু গর্তে থাকা ব্যাঙ দুটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটির ঢালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা ব্যাঙগুলো চিৎকার করে বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। দুই ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপর দিকে ওঠা বাঁ দিকে গভীর গর্তে লাফিয়ে পড়ে মরে গেল। দ্বিতীয় ব্যাঙটি আরও দম নিয়ে লাফাতে লাগলো, আর উপরে থাকা ব্যাঙরা আরও জোরে চিৎকার করতে করতে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠতে আসতে বলছো। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম সেটা হলো আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে, এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলেই সফলতা আসে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।